আদিমর হইল সর্ববিরাট, তার বলবের হইল মহাপ্রসাদী নিষ্ঠা। আদিতর নিষ্কপটে হইলা কৃষ্ণ আশ্রয়, কৃষ্ণ আদি নিষ্কপটে তোমার হইল। এটুকু সম্মান কালো সংখ্যা ছিল। আদিতর নিষ্কপটে হইলা কৃষ্ণ আশ্রয়, কৃষ্ণ আদি নিষ্কপটে তোমার হইল। আদি যে করিল তোমার বিহারী বন্ধন, আদি তুমি ছিন্ন হইলে মায়ের। আদি কৃষ্ণ তত্ত্বের যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘিত হইলে প্রসাদ। বেদ ধর্ম লঙ্ঘন করে প্রসাদ। বেদ ধর্মটা কি বিধান দিয়েছেন? সকালবেলায় ঘুমের থেকে উঠে কৃষ্ণ স্মরণ করে, ঘুমের থেকে উঠে প্রাতঃকৃত্য সেরে, স্নানাদি সেরে তিলক আর নিক্ষরার ব্যবস্থা। কিন্তু যখন প্রসাদ পেয়েছে সেসবের কিছু অপেক্ষা নেই, মুখ ধোয়া তাদের ধারণা কোনো কাজ নেই। প্রসাদ পাওয়া গেছে আর কি রাখা আছে, সাথে সাথে সম্মান। বেদ ধর্ম লঙ্ঘন করে প্রসাদ ভক্ষণ করলে, অর্থাৎ মহাপ্রভু তার প্রশংসা করলে যে তুমি যে মহাপ্রসাদকে যতটা সম্মান দিলে, এই অপ্রাকৃত বস্তুকে, তাতে বোঝা যাচ্ছে কি যে তুমি তোমার পূর্ব যে আগ্রহ সেটাকে তুমি পরিত্যাগ করতে পেরেছ। পূর্ব আগ্রহ কি ছিল? ভগবানের শ্রীমূর্তি প্রাকৃত, তার প্রসাদ, তার ভাষ্যমান প্রাকৃত। যদি আজকের ঘটনার থেকে 1 মাস আগের ঘটনা হতো, তাহলে কিন্তু তার নিয়ম হতো কি মুখাগ্রে স্নান টান করে তারপরে গিয়ে প্রসাদ।
কিন্তু আজকে হলো কি প্রাপ্তি মাত্রের বক্তব্য, প্রাপ্তি মাত্রের বক্তব্য মাত্র কালো বিচার, কালো বিচার মানে কালের অপেক্ষা প্রসাদ পেয়ে যেত সেবা। তাতে কি বোঝা গেল যে তোমার দেহাদি বন্ধন কেটে গেল, দেহ মনে যে তোমার বিচার ছিল এতদিন পর্যন্ত, তুমি মায়াবাদী অহং ব্রহ্ম এইসব চিন্তা করেছ, আজ সেসব চিন্তা কিন্তু পার হতে পেরেছ। মুহূর্তের মধ্যে পরিবর্তন। যে লোকটা এতদিন পর্যন্ত মায়াবাদ করাতো, মায়াবাদের অনুশীলন করত, আর মহাপ্রভু কৃপা করে তাকে সাথে সাথে পরিবর্তন করে দিয়েছে। কিন্তু আমাদের পরিবর্তন আনতে গেলে অনেক সময় কাটাতে হয়। আমাদের পরিবর্তন আনার জন্য সাধনের সময় দিতে হবে, সময়ের অপেক্ষা আছে। কিন্তু মহাপ্রভুর কৃপা যখন হয়েছে সারম ভট্টাচার্যের প্রতি, মুহূর্তে তার পরিবর্তন, সেখানে তারা সময়ের অপেক্ষা নাই। তিনি প্রসাদে এখন প্রসাদ বুদ্ধি এসেছে, এতদিন তার ডাল ভাত বুদ্ধি, প্রাকৃত বস্তু বুদ্ধি, কিন্তু এখন তিনি অপ্রাকৃত চিন্ময় অনুভূতি পেয়েছেন। যে সংশয় ভগবান ভয়ে অনন্ত সর্বাত্মনাশ্রিত পদ যদি পরিত তে দুস্তরামতি তরন্তি সতের মায়াম নয় সাং মহামিতি শ্রীগাল। সর্বপ্রকারে তাহার পাপ পদ্মাশ্রয় করিলে অনন্ত স্বরূপ ভগবান যাহাদের প্রতি অকপট দয়া করে, তাহারা এই দুষ্করা দেব মায়াকে অতিক্রম করে। সর্বপ্রকারে যখন কোন ভক্ত ভগবানের শরণাশ্রয় করে, সর্বপ্রকারে মানে পূর্ব আগ্রহ সমস্ত পরিত্যাগ করে শরণাগত হয়, তখনই সে সমস্ত মায়াকে অতিক্রম করতে পারে। গীতা তিনি বলছেন দৈবিদ্বেষী গুণ মায়া, দৈবিদ্বেষী গুণময়ী মম মায়া দূরত্ব, একে অতিক্রম করার কঠিন আছে। দূরত্ব, গুণময়ী, গুণময়ী মানে ত্রিগুণময়ী, সত্য রজত তম তিন গুণময়ী। মায়ার প্রকৃত স্বরূপটা কি একটা মূর্তি? মায়ার স্বরূপ এইসব ক্রিয়া, সব ক্রিয়ার দ্বারা মায়ার অনুভূতি হয়। সত্য রজতম গুণের বিকাশ দ্বারা বোঝা যাবে যেখানে মায়া। দৈবিদ্বেষা গুণময়ী মম মায়া দূরত্ব, আমার মায়া ত্রিগুণময়ী। যে আমার শরণাগত হয় নামে বজে প্রপদ্যন্তে, যে আমার শরণাগত হবে সর্বতভাবে, এখানে ভাগ্য যিনি সর্বতভাবে যে সংশয় ভগবান ভয়ে অনন্ত সর্বাত্মনাশ্রিত যদি নির্বলিত নিষ্কপট ভাবে যখন আশ্রয় করবেন, ভগবানও তখন অকপট দয়া করতেন। ভগবানের কপট দয়া কেমন?
এখানে বলছেন যাদের প্রতি ভগবান অকপট দয়া করেন। এখানে আমরা শুনছিলাম আদি তুমি নিষ্কপটে হইলা কৃষ্ণ আশ্রয়, কৃষ্ণ আদি নিষ্কপটে তোমা হইল সর্ব। আশ্রয়তার মধ্যে যদি কপটতা থাকে তাহলে ভগবানের কৃপাটা সেরকম কপটতা যুক্ত আসবে। কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কবু প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কপট ভক্ত যদি কিছু পাওয়ার আশায় তার কাছে চায় তাহলে লুকিয়ে রাখেন এই জিনিসটা, ভক্তিটা লুকিয়ে রাখেন, অন্য কিছু দিয়ে বিদায় করেন। কিন্তু ভক্ত সেটাকে গ্রহণ করেন না। ভক্ত অকপট, আর ভগবানও সেখানে তাকে অকপট হতে পারে, সেখানেও তিনি কপটতা করতে পারেন না, যেহেতু বঞ্চনা করে দেবে সেখানে পায় না। সেই জন্য আজকে সার্বভৌম ভট্টাচার্যের সম্বন্ধে কথা হলো যে তুমি নিষ্কপটে কৃষ্ণ আশ্রয় করেছ এবং কৃষ্ণ তোমাকে নিষ্কপটেই দয়া করেছে, সেই জন্য তোমার বুদ্ধি আছে এরকম। নাইলে সংকোচ হতো, সংকোচ হতো মানে প্রসাদ পেতে গিয়ে মুক্ত দেবো কি দেবো না, বা মুখে একটু নিত দিয়ে নিত, এরকম একটা সংকোচ ভাব। কিন্তু এখানে সেই সংকোচ ভাব হওয়ার অপেক্ষা নাই, কারণ তিনি পণ্ডিত ব্যক্তি, শাস্ত্র তো অনেকবার শুনেছেন পড়েছেন এইসব কথাই, কিন্তু এসব কথা তার হৃদয়তে স্ফূর্তি লাভ করেন নাই। কেন? তিনি নিজে অকপট ছিলেন না। তার কপটতা কি ছিল? কপটতা ছিল তিনি ভক্তিকে মানেন নাই, বিগ্রহকে মানেন নাই, প্রসাদকে মানেন নাই। প্রসাদকে জড় বৃদ্ধি করেছেন, বিগ্রহকে মনে করেছেন প্রাকৃত বস্তু। সেই জন্য তার হৃদয়তে জ্ঞান উল্লাস স্ফূর্তি লাভ করেন। যখন তিনি কৃষ্ণ আশ্রয় হলেন তখন তার হৃদয়ে সমস্ত সিদ্ধান্ত স্ফূর্তি লাভ করেন। আমাদের মধ্যে অনেককে দেখা যায়, অনেককে মানে অধিকাংশই, কারণ অধিকার কম, সেরকম অধিকার নিয়ে আসেন নাই, পূর্ব সংস্কারের বসে অনেক ব্যতিক্রম হয়েছে। ছোট্ট একটা দৃষ্টান্ত আমাদের প্রভু সম্বন্ধে, মন খারাপ করবে নাকি? চামড় বেদন করে বলবো, চামড়টা ধরে উল্টা করে পায়ের কাছে আসে, পায়েও করে করবে, এটা স্বাভাবিক, কারণ ওটা উঁচু আর কতটা উঁচুতে আমি একদিন ধরে শিখিয়ে দিলাম। সেটা পরিবর্তন করতে করতে কাল পর্যন্ত শেষ হয়ে গেছে, এ পর্যন্ত পরিবর্তন করতে পারে না, কাল গিয়ে পরিবর্তন কি ঠিক কিনা? মাঝে মধ্যে ভুল করলাম, ওই মানে আরতি করতে করতে মাথা খাবার মানে ভুল করে এইটুকু পরিবর্তন হতে 1 সপ্তাহ লেগে গেছে। মিথ্যা বলছি কি? আমি এখানে দাঁড়িয়ে থেকে সব দেখি, তো ঠাকুরকেও দেখি, তোমাদেরকেও দেখি, কালকে গিয়ে ঠিক হয়েছে। আমাদের যে সংস্কার, ভুল সংস্কারে আমরা চলছি, পরিবর্তন কি করে হবে? সেই জন্য নিষ্কপটে কৃষ্ণ আশ্রয় হলে পরে তার থেকে দয়াটাও নিষ্কপটেই আসবে। আমরা নিষ্কপট আশ্রয় করতে পারি না, আমাদের পূর্ব সংস্কার আমাদের বাধা দেয়। কিন্তু সেই বাধাগুলাকে সৎসঙ্গে, সাধুর সঙ্গে, সাধুর উপদেশকে
পালন করে মান্যতা দিয়ে যদি চলতে থাকি, তাইলে আমাদের হৃদয়ে নিষ্কপটতা আসতে থাকবে। তখন ভগবানের দয়াও নিষ্কপট রূপে আসবে। কি আমি দৃষ্টান্ত ঠিক দিয়েছি কি মিথ্যা? আমি এখানে দেখছি তো তোমাকে, তুমি কি করছো। কারণ যেটা তো তুমি যেটা ভুল করে যাচ্ছ আমি দেখতে পাচ্ছি, বললেও শুনছো না। যদি তুমি জেদ করে হতো না ঠিকই করছি, আমি তো কোনোদিন বলবো না। ওই ভুল অপরাধ আজকে সেটা বলেছি, আজকে না কালকে বললাম না, কালকে বললাম না না, ওটা তো বলছি যেটা দৃষ্টান্তটা আমাদের কি প্রভুর নাম, হরিবিলাস প্রভু। আমি তো চলে আসলাম, আমার কি তাড়াবে না, আমি চলে আসিনি, আমাকে তাড়িয়ে দিতে, তাকে তার এক মুহূর্ত থাকার তার মন চাচ্ছে না, পালাতে পারছে কি করে পারছে। মহারাজ আমাকে বলে, ও বলে মহারাজ কি গালাগালি করে, কি কিছু কিচ্ছু না না, মহারাজ আমার সবাই খোসাতে থাকে, এই করতে দেবো করতে থাকে, এখানে কি থাকা যায়? ঠিক সেরকম আমি ফোন করছি, মডেল বাঁধাকপি, ফুলকপি, বুড়া ডাটা, সজনা ডাটার কথা বলছি। আমি বললাম কে বলছে? হরিবিলাস প্রভু। তার মানে এসব ছাড়া কি খাবেন? এসবে যখন পাবেন কতবার কবে বলছে? লকডাউনের সময় গতবার, গতবার লকডাউন হলো, আমি ছিল যে মানে এখানে ছিল, হ্যাঁ এখানে খাওয়া দাওয়ার কথা বলছি, তরকারি। তার মানে এইসব তরকারিতে কি আছে? আমি বলছি এইসব তরকারিতে কি আছে? এসব তরকারি তো আমাদের ওখানেও হিসেবে আছে, এখন হিসেবে তো পাবেন। আমি কি বলছি এসব? আপনি নিজে কিনে খাবেন না? না না, কথাটা হলো কি, খাওয়া দাওয়া নিয়ে বলছি এইসব কথা। কেন? কথাটা হলো কি, ওকে এখানে থাকতে দেবে না, জোর করে আমি যদি রাখার চেষ্টা করলাম, শেষে আমিও রাখতে পারলাম, ওকে তাড়িয়েই ছাড়বে। কি করে তাড়িয়ে ছাড়বেন? ওদের ঠাকুরের পূজা করছে, তুমি কাপড়টা পরাবো, এটাও রোজ কাপড় পরাবে, ঠাকুরের দিকে তাকালে ঠাকুরের চুল জাকজমক, এটা ভালো লাগবে। কিন্তু ভিতরে কি করছে? আরে শালগ্রাম শিলা, গোবর্ধন শিলা, সেখানে রয়েছে, তাকে তুমি সাক্ষাৎ আদর করো। আর কি যে নোংরা। ও তো আমাকে বললো যে আমি আজকে চলে যাবো গাড়ি আসবে দিতে, ভালো কথা, আমি তো দুর্দান্ত করবে না, ঢুকে যা দেখলাম, ওকে ডেকে আনলাম, দেখো আমি তো রোজ ভালো করে করি, দেখো কি অবস্থা, দেখিয়ে দিলাম। তুমি ঠাকুরকে স্নান করাচ্ছ দই দিয়ে, দই গুলো ওখানে পড়ে আছে, পড়ে মানে কয়দিনের পচা, কে জানে ওখানে দই গুলো করেছে ওই সিংহাসন। তাইলে ওকে ঠাকুর রাখবে কেন? ঠাকুরের খাওয়ানোর লোক নাই, আর তার খাওয়ার জায়গা নেই, আমাদের এখানে খাবে, বা আমরাই তার লোক? এমন বুদ্ধি করে দেবে, কলকাঠি মেরে দেবে, ছেড়ে দেবে, খেতে পারছে। সেই জন্য যেখানেই থাকো না কেন, যদি অনাদর করো, সেখানে মনেই থাকতে পারবে না। আমি অনেক সময় দৃষ্টান্ত দেই, এই ঘরে তুমি আসো, এই ঘরটা ভালো না, এখানে কি থাকা যায়, এরকম নোংরা চারিদিকে, পরিষ্কার করার লোক নাই, কিছু করে না, তুমি 2 দিন পরে পালিয়ে যাবে, কারণ এই ঘরই তোমাকে থাকতে দেবে না। একেবারে প্রত্যক্ষ কথা। এখানে পাখিগুলাকে তুমি আদর করো, দেখো যে পাখিগুলা তোমাকে দেখলেই আদর করবে, আর যদি পাখিগুলোকে দেখলেই তুমি তাড়া করো, পাখিগুলো তোমাকে তাড়া করবে। সেই জন্য যেখানে থাকবে সেখানকার সঙ্গে মিলেমিশে থাকতে হবে। যদি সেখানে মিলেমিশে না থাকে, তাহলে তাকে থাকতে দেবে না। সেই কথাটা হলো কি, যখন নিষ্কপট ভাবে সেবা করতে থাকবে, ভগবানও নিষ্কপটে সেবা গ্রহণ করবে। আর তা নইলে ভগবানও সকপট হবেন, আর আমি তো কপট রয়েছি। ভগবান সকপট হবে, মানে দুর্যোধন মনে মনে একরকম ভাবছে, কৃষ্ণ মনে মনে আর একরকম ভাবছে।
যখন ভাবছেন কি যে আমি তাকে দেখিয়ে দেবো তখন কত আয়োজন করে খাওয়াতে পারি, আমাদেরকে ভিখারি মনে করেছে না, হাজার রকম আয়োজন করেছে কৃষ্ণকে খাওয়াবে। কৃষ্ণ বলছেন দুর্যোধন তুমি আমাকে খাওয়াতে চাচ্ছ, কখন খাওয়া যায়, কার ওখানে খাওয়া যায়, কোথাও থাকলে খাওয়া যায়, কোথা থাকলে ওরে খায়, আর যে খাওয়াবে কোথা না থাকলেও তার যে প্রীতি থাকে এগুলো বাধ্য হয়ে খেতে হবে। আর যে খাবে তার কোনো পরিচিত লোকের সঙ্গে বিরোধ করছে আর সেখানে খাওয়াতে যাচ্ছে তার বিরোধের ভাব নিয়ে, সেখানেও খেতে পারে। বলে তুমি আমার যতই চেষ্টা করো, যুধিষ্ঠির মহারাজ আমার ভক্ত, তারা আমাকে ভালোবাসে, তারা আমার প্রিয়, তাদের সঙ্গে তুমি শত্রুতা করো, তাহলে আমি তোমার জন্য খাই দিতে, আর আমার পেটে কোথাও নাই, তুমি খাবো কি করে? হ্যাঁ, অত বিচিত্র আয়োজন, কিন্তু সেখানে জল স্পর্শ করলেন না, সেখান থেকে চলে গেলেন বিদুরের ঘরে, বিদুরানীর থেকে কলার কুষা খেলেন তৃপ্তি ভরে, কারণ সেখানে নিষ্কপটতা হয়েছে। নিষ্কপটবতী বৈষ্ণবের প্রতি এই ধর্ম কবে পাবো, কবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। এই জন্য নিষ্কপট ভাবটা দরকার, তখনই ভগবানের থেকেও নিষ্কপট কৃপাই আসবে। আমি যদি সংকপট ভাবে চলি, ভগবানও কিন্তু তাই জবাব দেবে। ভগবান হলেন কল্পতরু, তার কাছে যে যা চাইবে তাই পাবে। ভগবানের পূজা পাঠ করতে গিয়ে সম্মান চাও, প্রতিষ্ঠা চাও, যশ চাও, অবশ্যই পাবে। আর নিষ্কপট সেবা চাও, তাহলে তোমাকে অনেক ধাক্কা খেতে হবে। শব্দের সঙ্গে থেকে এরকম রোজ রোজ মানে সহ্য করা যায়? একটু পান থেকে চুল খসে বললেই নানান রকম বক্তব্য মন্তব্য, কিন্তু দেখা যাবে কি যদি প্রকৃতির সেবা করতে চান ওটা পারতে হবে। সংসার জীবন যাত্রা চলতেই থাকে, চলবে, আর তার মনে সেটা থাকবে না, ওইটারই প্রাধান্য দেবে, ওইটাই ধরবে, ধরে সেবার থেকে বঞ্চিত বিদায়। কাজে কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘিত হইলে প্রসাদ ভক্ষণ। প্রসাদ, প্রসাদ শব্দের অর্থ কি? প্রসাদ শব্দের অর্থ কৃপা। তুমি ভগবানের কৃপাটা আজকে গ্রহণ করলে, সেই জন্য যারা নিষ্কপট ভাবে সর্বত ভাবে ভগবানের পদ্ম আশ্রয় করেন, ভগবানও তার প্রতি অকপট দয়া করে। মানে এই দুষ্পারা দেব মায়াকে অতিক্রম করিয়ে থাকেন। দৈবিধ্যে সাধনময়ী মম মায়া বিরক্তয়া মামে বদে প্রবর্তন্তে মায়া বেতান্তরম হতে। যে আমার শরণাগত হবে সেই মায়াকে অতিক্রম করতে পারবে, আর অন্য কেউ পারবে না। শ্রীগাল কুকুর ভক্ষ এই প্রাকৃত শরীরে তাহাদের আমিও আমার বুদ্ধি আছে, তাদেরকে ভগবান দয়া করেন না।
এত করে মহাপ্রভু আইলা নিজ স্থানে, সেই হইতে ভট্টাচার্য খণ্ডিল অভিমানে চৈতন্য চরণ বীরে নাই জানে আর ভক্তি বিনু শাস্ত্রের না করে দেখান। এতদিন পর্যন্ত যে শাস্ত্র করাতো মায়াবাদের ব্যাখ্যা, কিন্তু এখন সেই শাস্ত্রের মধ্যে থেকেই ভক্তির কথা বের করবে, সেই শাস্ত্রের মধ্যে থেকে ভক্তির তত্ত্ব বেরোবে, কারণ তার এখন চোখ খুলে গেছে। এতদিন পর্যন্ত তিনি অজ্ঞানতার অন্ধকারে ডুবেছিলেন, তার চক্ষু অন্ধ ছিল। এখন ভগবত কৃপায়, বৈষ্ণব কৃপায় যখন তার দৃষ্টি খুলে গেছে, তখন তিনি তাই দেখতে পাচ্ছেন। ওই গোপীনাথ আচার্য বলছিলেন না, যে আমি যেসব কথা বলছি তুমি একদিন এরকম বলবে, যেদিন তোমার প্রতি কৃপা হবে। অথাপিতে দেব প্রসাদ, অথাপিতে দেব পদম্বুজ দয়া প্রসাদ বেশান কৃতয় কহি জানাতি তত্ত্বং ভগবান মহিম্ন নচন্নে একপি চিরং বিচ্ছিন্ন। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব জানিবার। যেদিন তোমার প্রতি তার কৃপা হবে, সেদিন তুমি নিজে নিজেই জানতে পারবে, তোমাকে তখন আর নতুন করে বলতে হবে না। সেই থেকে সর্বম ভট্টাচার্যের মন বদলে গেল। সার্বভৌম সর্বতভাবে ভক্তি মার্গকে আশ্রয় করলেন। চৈতন্য চরণ বিনে নাহি জানে আর ভক্তি বিনু শাস্ত্রে আর না করে দেখা। গোপীনাথ আচার্য তার বৈষ্ণবতা দেখিয়া হরি হরি বলি নাচে হাতে তালি দিয়া। গোপীনাথ আচার্য তিনি তার শ্যালক সর্বম ভট্টাচার্যের আগেকার দুরবস্থা দেখে তিনি দুঃখিত হতেন, তাকে অনেক উপদেশ দিতেন, কিন্তু সেসব উপদেশ তো তার কাজে লাগবে না, তার কানে ঢুকবে। কিন্তু আজকে সেই ভট্টাচার্য যখন ভগবত প্রেমেতে বিভোর মশগুল, সেই অবস্থায় গোপীনাথের খুব আনন্দ হয়েছে। গোপীনাথ হরি হরি বলে নৃত্য করছে। এই হলো ভক্তের কথা। গোত্র বরাও কৃষ্ণ আমার সভাকার, গোত্র নবর্ধ, আমাদের গোত্র বারুক, কারণ বৈষ্ণব জগতে খুব কম, হরিভজন কেউ করতে চায়। সেই জন্য যদি একটা লোকও ভগবত ভক্তির দিকে এগিয়ে আসে, তাহলে উত্তম কথা। যারা চেষ্টা করে একজনকে কমসে কম ভক্তি পথে আনতে পারে, বুঝতে হবে তার কিছু ভজন সাধন হয়েছে বা হচ্ছে। সেই জন্য নিজে সাধন করবে, নিজে আচরণ করবে, নিষ্কপট ভাবে আচরণ করবে এবং অন্যকে সেই আচরণ শিক্ষা দেবে। নিজে আচরণ না করে অন্যকে উপদেশ দিলে পরে সেটা হবে ভ্যাংসামি, বাস্তবিক সেটা ভক্তির কথা। আপনি আসরি ধর্ম জীবের শিখায়, আপন না কইলে ধর্ম শিখানো না যায়। নিজে পালন করে না অন্যকে উপদেশ দেয়, সেটা আরো ভয়ঙ্কর। সেই জন্য নিজে পালন করে, নিজে অনুশীলন করে অন্যকে শিখাতে হবে। শিখানোটা বৈষ্ণবদের কাজ। যদি না শিখায়, তাইলে অন্যের প্রতি দয়া ধর্মটা আসবে না। দৈন্য দয়া অন্য মান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হই করহ কীর্তন। দৈন্য দয়া, অন্যের প্রতি দয়া করতে হবে। দয়াটা কি? নিজের সুখ দুঃখকে বিসর্জন দিয়ে অন্যের যাতে হরিভজন হয় সেই দিকে
তাকে সাহায্য করা, এইটা হলো দয়া। সুতরাং কোন একজন বৈষ্ণব অন্য বদ্ধ জীবকে যদি আকৃষ্ট করাতে পারে তাহলে ভগবান তার প্রতি প্রসন্ন হন। চৈতন্য চরণ বিনে নাহি জানায়ান, ভক্তি বিনু শাস্ত্রে আনা করে ব্যাখ্যান। গোপীনাথ আচার্য তার বৈষ্ণবতা দেখিয়া হরি হরি বলি না যে হাতে তালি দিয়া। আর দিন ভট্টাচার্য আইলা দর্শনে, জগন্নাথ না দেখি আইলা প্রভু স্থানে। এর আগে জগন্নাথ দর্শন করতেন, তারপরে অন্যের সঙ্গে সাক্ষাৎ দিবা, কথাবার্তা মহাপ্রভুর কাছেও তাই আসত। কিন্তু যেদিন মহাপ্রভুর কৃপা লাভ করলেন তারপরে থেকে আর জগন্নাথের কাছে না গিয়ে আগে মহাপ্রভুর কাছে আসতেন। আর দিন ভট্টাচার্য আইলা দর্শনে, জগন্নাথ না দেখি আইলা প্রভু স্থানে। দণ্ডবোধ করি কইল বহুবিধ স্তুতি, দৈন্য করি পায়ের অপূর্ব দুর্মতি। এইটা হলো ভক্তের তার স্বরূপের বর্ণনা। পুরানো কাপড় সব ছিঁড়ে যাচ্ছে, ঘামে শরীর ভিজে যায়, বসতে গেলে সে আগে রোদের সময় যে কাপড়টা পরে সে কাপড়গুলো কলসি হয়তো রেখে দেবে, কলসি হয়তো রেখে দিয়েছে। এখন মানে তখন লোকজন বাইরে লোকজন ছিল না, লজ্জা হবে না, সেই জন্য আর এখন তো আমার কেউ নাই, ওই জিনিসগুলো পরিষ্কার করে রেখে দেবে। সেদিন একবারে অনেক সময় দাঁড়িয়েছিলাম, বসেছে একটু, বসার সঙ্গে সঙ্গে পেছনে পুরোটা এতটা পেটে, মানে এরকম চাপা ছিল, বসতে গিয়েছি বা এরকম অনেকদিন বহুত দিন হয়ে গেল অপক্ত হয়ে যায়। হ্যাঁ, বহুত দিন হয়ে গেল তখন অপক্ত হয়ে যায়, তখন এমনি থেকে ফেটে যায়। ওই একটু চাপ পড়লেই এই তো এখন একটা ফেটে গেল, ওই এইটা এখন একটু ফেটে গেল, এই চাপ পড়লে আমি বুঝলাম যে কাপড়টা ফেটে গেল। ওটা 3 দিন থেকে দেখতেছি, 3 দিন থেকে একটু একটু করে আস্তে আস্তে বড় হচ্ছে। তাই নাকি? ও আমি তো লক্ষ্য করিনি। ওটা 3 দিন থেকে দেখতেছি, ওটা আস্তে আস্তে বড় হচ্ছে। আচ্ছা, তাহলে এখন বেশি বড় হয়ে এটা ছাড়তে হবে। গরমকালে পাতলা কাপড় না পরলে পরে শরীর চালানো হয়। আচ্ছা, কি ব্যাপারে বলা হচ্ছিল? দণ্ডবোধ করি কইল বহুবিধ স্তুতি, দৈন্য করি কহে নিজ পূর্ব দুর্মতি। সার্বভৌম ভট্টাচার্যের মতো ব্যক্তি তিনি মহাপ্রভুর কাছে গিয়ে কেবল দুঃখই প্রকাশ করতেন, গর্বদম্ভ করতে পারতেন না। কেন? তিনি যেসব বস্তু নিয়ে গর্ব করবেন সেসব বস্তু এখানে থাকে না, এটা বাইরে। আমরা গুরু বৈষ্ণবদের কাছে এরকম একটু নিজেদের গরিমা ভূমিকা প্রকাশ করতে চাই, অনেক সময় করেও এটা এই সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মিলে। কারণ আমরা যে গরিমাটা প্রকাশ করব, দেখাবো, সেটা এই রাজ্যের কথা না, এটা অন্য রাজ্যের কথা। যদি আমি গুরু বৈষ্ণবদের কাছে বলি সেটা কাজে লাগবে। গুরু বৈষ্ণবদের কাছে কেবল হাত জোর করে নিজের অযোগ্যতা প্রকাশ, এই ভাব নিয়ে থাকতে হবে। এইটাই সার্বভৌম ভট্টাচার্য থেকে শিক্ষা পাওয়া যাচ্ছে। দৈন্য করি কহে নিজ পূর্ব দুর্মতি,
গুরু বৈষ্ণবদের কাছে গিয়ে কেবল হাত জোর করে তাদের থেকে সেবা চেয়ে নিতে হবে। নিজেকে সেখানে বহুমানন করলে পরে সেবা থেকে বঞ্চিত হবে। সার্বভৌম ভট্টাচার্যের এইটা শিক্ষা। তারপরে ভক্তি সাধন চেষ্টা শুনিতে হইল মন, প্রভু উপদেশ হইল নাম সংকীর্তন। ভক্তির সাধন শ্রেষ্ঠ কি? নাম সংকীর্তন। নাম সংকীর্তন করাটা হইল ভক্তি যাজকের সাধন শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ সাধন হল নাম সংকীর্তন করা। তাহলে এই কথা শ্রবণ করার পরে কোন নবাগত লোক, কম বুদ্ধির লোক মনে করবে আরে নাম সংকীর্তন করাই যখন শ্রেষ্ঠ, তাহলে আর অন্য কিছু করার আবশ্যকতা নেই। কি করতে হবে? সারাদিন হরিনাম করতে হবে। কারণ নামেই তো বলছে, নামেই ভক্তি হবে, নামেই মুক্তি হবে, নামেই ভগবান লাভ। তাহলে আর অন্যদিকে সময় নষ্ট করার দরকার কি? আমাদের উকিল বাবুর কথাটা মনে করে। উকিল বাবু আমাকে একদিন বলছেন, গৌরী মঠে হরিনাম করার কথা বলে, তা বলে সেবা করে সারাদিন সেবা করে, কিন্তু সেবার মধ্যে থাকে, হরিনাম করতে পারে। আর হরিনাম তো বলছে 1 লক্ষ, 2 লক্ষ, 3 লক্ষ হরিনাম করতে হবে। হরিনাম করতে গেলে অন্য কিছু করার সময় পাবে কোথায়? কিন্তু হরিনাম করতে না দিয়ে অন্য কাজ করে। আমার সঙ্গে প্রায় ঝগড়া লাগছে। হ্যাঁ, আমার সঙ্গে এখানে প্রায় ঝগড়া লাগছে। কেন? নাম করি না, নাম হরতাম পাইতে হবে, বাগান করি, রান্না করি, পূজা করি, হ্যাঁ মালা করি, মালা করি। হ্যাঁ তুমি নাম করো না, সারা করে নাম তো ভগবান ভোগ কে দিবে, আপনার ফোটাটা ফোটা পাবে। তুমি লাভ করো, আমি লাভ করি, তাহলে ভগবান রাত্রি থাক, পরিক্রমা থাক, এখানে ভক্তি সাধন শ্রেষ্ঠ হইল মন, প্রভু উপদেশ হইল নাম সংকীর্তন। বলি ফেলে এখানে নাম সংকীর্তন করাটাই হলো শ্রেষ্ঠ সাধন। তাহলে আমরা কতটা নাম করি? কেউ কেউ সারাদিনে 4 ফেরা 8 ফেরা নাম করে, কেউ বা 16 ফেরা করে, কেউ বা একটু বেশি কিছু করতে পারে। কিন্তু এই নাম তো কেবল উচ্চারণ মাত্র, উচ্চারণ নয়, কেবল মালা টেনে দেওয়া। ওই তো কি বলে উকিল বাবু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, মালা টেনে 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 তাড়াতাড়ি শেষ করে দিচ্ছে, আর মুখে বলে যাচ্ছে হয় না, 16 নাম হয় না তো। হ্যাঁ, ও 16 নাম হয় না, 16 নাম হয় না, 16 নাম বা 32 নাম সে তারা দেবে। বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, আর মালা টেনে টেনে অর্ধেক হতে হতে পুরো মালাটাই শেষ করে দিল। 16 নাম হয় না, আবার উল্টে দিল। এরকম নাম সংকীর্তনের উপদেশ মহাপ্রভু বললেন যে নাম সংকীর্তন হলো সর্বসাধন শ্রেষ্ঠ, সর্বসাধন শ্রেষ্ঠ নাম সংকীর্তন। সাধক সেইটা শুনে মনে খুব আনন্দ ধরে, আর কিছু করতে হবে না, কেবল নাম সংকীর্তন করলে। এই নাম সংকীর্তন করতে গিয়ে ফেসে যাবে। কি ফেসে যাবে? ওই ওখানে আমাদের হরিবিলাস প্রভুর কথা বা একটা দিন যে আলোচনা করছিলাম সেই কথা, কি ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবে, টিকতে দেবে না।
যে স্থানটায় আছি সেখানে শুধু মজা মেরে প্রসাদ পাবো আর হরিনাম করবো। কেউ রান্না করে ঠাকুরকে ভোগ দিচ্ছে, কেউ বা পূজা করে ঠাকুরকে ভোগ দিচ্ছে, কেউ বা আমি যেখানে কাছে টাকাটা ঝাড়ু দিয়ে দিচ্ছে, কেউ বা বাজার করে দিচ্ছে, কেউ বা ফুল করে দিচ্ছে, কেউ বা মালা কেটে দিচ্ছে। এত কিছু করার পরে আমি এখানে আছি। আমি আছি কি জন্য? যে না মহাপ্রভু উপদেশ করেছেন নাম সংকীর্তন। তাইলে আমি এতগুলো লোকের থেকে আমি সহযোগিতা নিচ্ছি, নিয়ে মহাপ্রভু তো উপদেশ করেছেন হরিনাম করতে হবে, আমি শুধু হরিনামই করব। তাহলে সেখানে আমাকে টিকতে হবে। অল্প সময়ের মধ্যেই আমাকে সেখান থেকে বিদায় করে দেবে। হয়তো বৈষ্ণবরা কিছু বলবেন না, কেউ কেউ তো বলবে, নবাগত যারা তারা ছাড়বে নাকি, কিছু করবে না, বলবে খাবে শুধু। একথা নবাগত যারা তারা বলবে, পুরানো লোকেরা বলবে না যাওয়া যা পারে করতে বলে দিলে। কিন্তু যারা নূতন তাদেরকে দাঁড়িয়ে বোঝায় জলটা এনে দে, থালাটা ধুয়ে দে, আর নিজে কিছু করে না, তখন অনেকে এরকম উপদেশ করতে থাকবে, সে কি মানবে নাকি? সে তখন জবাব গাড়ি এরকম জবাব দেয়, কোথায় কোথায় এরকম কি করে, এদের সঙ্গে থাকা চলবে। সেই জন্য মহাপ্রভুর উপদেশটাকে বুঝতে হবে। মহাপ্রভু উপদেশ হলেন কি নাম সংকীর্তন হলো সাধন শ্রেষ্ঠ। তাই বলে অধিকার অনধিকারী যদি এক সমান ভাবে দেখে তাইলে পরে ভুল সিদ্ধান্ত হবে। ঈশ্বর পরিপাল মাধবেন্দ্র পরিপাদের সেবা করতেন। মাধবেন্দ্র পরিপাদের সেবা করার পরে তিনি কতটা সময় পেতেন হরিনাম করার জন্য? এক হাতে সবকিছু করতে হতো। তিনি যখন শয্যাশায়ী, মলমূত্র পরিষ্কার করা, ভিক্ষা করা, মন্দির মার্জনাদি করা, রান্না বাড়িদের ঠাকুরকে ভোগ দিয়ে আবার প্রসাদ দেওয়া, এতগুলো কার্য একটা হাতে সামলেছে। হরিনাম কখন করেছেন? এত বড় গুরু, তিনি হরিনামই করেন নাই, তাইলে এবারে কি করে হলো? তিনি সেই ঈশ্বর পরিপাল কখন হরিনাম করতেন? কয়েকবার হরিনাম করতেন। এত কিছু করার পরে আবার গিয়ে ভাগবত কথা শোনাতেন, কৃষ্ণলীলা কথা শোনাতেন। তাহলে নিজের হরিনাম করার সময় সময় তিনি গুরু সেবাতে নিমগ্ন। আবার আমরা যদি কল্পনা করে করি, আরে সেবাই তো করবো, তাহলে আমার হরিনামের কি দরকার আছে? সেবাই করতে করতে সারাদিন তো কেটে গেল, তাহলে হরিনাম করবো। এরকম কেউ বলে সেটাও বোকামি। কারণ প্রসঙ্গ এবং পরিচর্যা দুটোকেই সমানভাবে চালাতে হবে। কেবল প্রসঙ্গ করলাম, নাম সংকীর্তন করলাম, তাইলে হবে না। আবার বলবো সারাদিন সেবা করতে করতে সময় পাই না, তো কি করবো, তাইলেও হবে। দুইটার সঙ্গে সামঞ্জস্য রেখে চলতে হবে। সেবাতেও নিষ্ঠাপূর্বক নিবৃত্তি দিলে চলবে না, আবার প্রসঙ্গতেও যে সেবা করে সময় পাই না, কখন হরিনাম করবো, কখন বা হরি কথা শুনবো, সেটাও বলা যায়।
ওরই মধ্যে সেবা করতে করতে হরি কথা শুনতে হবে, আবার হরি কথা শুনতে শুনতে সেবা করতে হবে। হরি কথা শুনে বল নিতে হবে, আর সেই বলটা নিয়ে সেবার মধ্যে লাগাতে হবে। মাধবেন্দ্র পরিপদের সেবা করতে ঈশ্বর পরিপদ। যখন এই কথাটা আমরা শুনবো, তখন আমাদের মধ্যে একটা শক্তি সঞ্চার হবে। এইগুলো ভক্তির কথা, এগুলো ভক্তির উপদেশ। হরি কথা কেন শুনবো? অনেকে বলেন ব্যাটারি চার্জ করার মতো। গুরু বৈষ্ণবের কথায় যদি বিশ্বাস থাকে, তাহলে সেই কথাটা নিজের জীবনে পালন করার জন্য যত্ন করতে থাকবে। তখন তার কাছে সময় আপনার থেকেই বেরিয়ে আসবে, তার কাছে সময়টা আপনার থেকেই বেরিয়ে আসবে। আর যদি গুরু বৈষ্ণব ভগবানের সেবায় যত্ন নাই, উদাসীন, তাইলে সময় আর বেরোবে। সেই জন্য মহাপ্রভু উপদেশ কি হলো? ভক্তি সাধন শ্রেষ্ঠ সুবিধা হইল মহান। প্রভু উপদেশ হইল নাম সংকীর্তন। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তে 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 বকিরণ। এই শ্লোকের অর্থ শুনাইল করিয়া বিস্তার, শুনি ভট্টাচার্য মনে হইল চমৎকার। হরিনামের এত মহিমা ভট্টাচার্য আগে তো শুনে নাই। আগে তো মায়াবাদ পাঠ করতো, ব্রহ্মের মহিমা করতো, ব্রহ্ম নিরাকার, নিঃশক্তি, নির্গুণ, নির্লীল, এইসব কথা বারবার। আর এখন বলছে না নাম, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। নাম এইরকম। তাহলে নাম যদি চিন্তামণি হয়, নাম যদি চৈতন্য স্বরূপ হয়, নাম চিন্তামণি, তারপরে কি নাম চিন্তামণি চৈতন্য, নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি স্বয়ং চেতন বস্তু চৈতন্য, আবার রসবিগ্রহ। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। তারপরে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ। পূর্ণ অভিন্নতা নাম নামী। যখন এইরকম কথা শোনাবে, নামের তো মহিমা। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামী। নাম এইরকম। নাম কিরকম? চিন্তামণি স্বরূপ, তিনি স্বয়ং কৃষ্ণ, তিনি চৈতন্য, চেতন সত্তা, তিনি রসবিগ্রহ, তিনি পূর্ণ, তিনি নিত্য, তিনি শুদ্ধ। শুদ্ধ মানে অচিতের সঙ্গে কোনো যোগ নাই, তিনি চিত অচেতন চিন্ময়, নিত্য মুক্ত অভিন্ন। তার নাম, নাম এবং নামই অভিন্ন। যখন এরকম নামের সম্বন্ধে শুনতে থাকবে, তখন নামের প্রতি শ্রদ্ধা বাড়বে। তাইলে এইটা হলো চার্জ দেওয়া। যখন শ্রদ্ধা বাড়বে, তখন হাজারের সেবার মধ্যেই সময় পেলেই দেখতে করি নাম। আর তা নইলে পরে কি করবে? ওই গল্প করবে, এদের ওদিকে তাকাবে, করে সময়টা নষ্ট করবে। আর তা নইলে যখন নামের মহিমা শ্রবণ করবে গুরু বৈষ্ণবের কাছে, এবং সেইটাকে নিজের জীবনে তখন পালন করার চেষ্টা করবে না। হাজারো সেবা করতে হবে, এবং সেবার মধ্যে আবার নামও করতে হবে। শুধু নাম আর শুধু সেবা, কোনোটাকে একসঙ্গে সাপোর্ট করা হবে। কারণ আমাদের
অধিকার অনুযায়ী সবকিছুই করতে হবে সর্বেন্দ্রিয়ের দ্বারা। সর্বেন্দ্রিয় দ্বারা আমাদের সবকিছু করতে হবে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উত্তম না ভক্তি উচ্চতে। হৃষিক দ্বারা ইন্দ্রিয় দ্বারা হৃষিকেশে ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয় অধিপতি সেবা করাটাই হলো ভক্তি। পূর্বে কি বলা হয়েছে? সর্বোপাধি 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 বিনির্মুক্তম তৎপরত্বেন তৎপর হতে হবে। ওই তৎপর মানে আমরা শুনছিলাম আগে আশ্রয় নিতে হবে। সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন তৎপর তৎপরত্বেন নির্মলম হৃষিকেন হৃষিকেশ সেবনম ভক্তির উচ্চতে। একেই ভক্তি বলা হয়। সেটা হলো নাম সংকীর্তন। এবং নাম সংকীর্তন না নাম কেমন? তিনি নিত্য শুদ্ধ মুক্ত অভিন্ন, তিনি কৃষ্ণ, তিনি চৈতন্য স্বরূপ, তিনি রসস্বরূপ, তিনি রসবিজ্ঞ। নাম এত গুণে গুণান্বিত। এই নামের প্রতি শ্রদ্ধা প্রীতি বাড়ে এবং নামের প্রতি শ্রদ্ধা প্রীতি বাড়ার পূর্বে গুরু বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবায় কৃষ্ণ লাভ হয় ভাই। এখানে গুরু বৈষ্ণবের সেবার মহিমা। গুরু বৈষ্ণবের সেবা করতে গিয়ে যদি দেখা যায় ওই মহিমাযুক্ত নাম যদি গুরুদেবের আদেশ মতোই করতে না পারি, তাইলেও সেখানে দোষ প্রবেশ করবে না। গুরুদেব কি আদেশ করেছেন? কি আদেশ করেছেন? হরিনাম নিয়ে প্রথমে বলছেন কমসে কম 25,000 নাম করতে হবে। কিন্তু দেখা যায় কি গুরু সেবা, বৈষ্ণব সেবা, ভগবানের সেবা এমন সেবার শৃঙ্খলার মধ্যে রয়েছে যে করতে গিয়ে সেবা দেখা গেল কোনদিন সুস্থ সময় পাওয়া যাবে। তাহলে সেদিন কি হবে? সেদিন তো হরিনামই হবে না। কিন্তু যথাসাধ্য চেষ্টা করে হরিনাম করতে হবে। যদি সেদিন নাও পারা যায় তাইলেও ততটা দোষের হবে। কেন দোষের হবে না? আমাদের ইন্দ্রিয় গেলে এখন শুধু হরিনাম গ্রহণ করার উপযোগী নয়। শাস্ত্র বলছেন অত শ্রীকৃষ্ণ নামাদিন ভাবে গ্রাহ্যম ইন্দ্রিয় সেবন্মুখী জিভাত। যখন সমস্ত ইন্দ্রিয় গুলা সেবা করার জন্য উন্মুখ হয়ে থাকে, কান শুনতে চাইবে, চোখ দেখতে চাইবে, জিভা বলতে চাইবে, যখন এরকম ইন্দ্রিয় গুলা সচেতন হয়ে যাবে তখন অটোমেটিক্যালি হরিনাম করারও ইচ্ছা জাগে, তখন অটোমেটিক্যালি হরিনামও করতে পারবে। এই সিদ্ধান্তকে এইভাবে মানতে হবে। এখন প্রভু উপদেশ করছেন যে হরিনাম করতে হবে, কিন্তু গুরুদেব বৈষ্ণবগণ বলেন না, গুরু সেবা করতে হবে, বৈষ্ণব সেবা করতে হবে। কোনটা মানব? ভগবান বললেন যে না, নাম সংকীর্তনই শ্রেষ্ঠ। আবার এনারা বলছে যে না, সেবাটাই শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ বলে মানব? বলে শ্রেষ্ঠ দুইটাই, অশ্রেষ্ঠ কোনটাই নয়, দুইটাই শ্রেষ্ঠ। তাহলে কেবল নাম সংকীর্তন করব, তাইলে বলা হবে কি আমাদের ইন্দ্রিয়গুলা সেবনমুখী নয়, ইন্দ্রিয়গুলা বহির্মুখ।
বহির্মুখ ইন্দ্রিয়তে যদি কেবল নাম সংকীর্তন করা হয়, তাহলে সেই নাম সংকীর্তন নাম হবে না, কেবল নাম অপরাধ। অপরাধযুক্ত নাম গ্রহণ করার চেয়ে যদি ইন্দ্রিয়ের দ্বারা প্রভুর সেবা করা যায়, সেটা অনেক গুণে শ্রেষ্ঠ। লক্ষণাল করছে কেউ, কেবল মালা টানছে, মুখে শব্দ উচ্চারণ করছে। কি শব্দ? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, শব্দ উচ্চারণ মাত্র। নাম অক্ষর বাহিরায় বটে, নাম কবু নয়। এই জ্ঞানটা তাদের হয় না। আমরা তো হরিনাম করছি। মুক্তকুলের উপস্য মানব, হরিনাম কৃষ্ণ নাম মুক্তকুলের উপাস্য। মুক্তকুল কারা? যারা অন্নাভিলাষ শূন্য হয়েছে, কর্মজ্ঞানের আবদ্ধে নাই, গুরু বৈষ্ণবের স্বরূপ বুঝতে পেরেছে, নামের স্বরূপ বুঝতে পেরেছে, এসব বুঝে টুঝে যখন হরিনাম করছেন, তার পক্ষে সম্ভব। আমরা যদি কল্পনা করে কিছু করি, তাহলে সেটা আমাদের অপরাধ আনয়ন করবে। সেই জন্য আমাদের প্রাধান্য হলো গুরু সেবায়, বৈষ্ণব সেবায়। আমি যদি হরিনাম না করে বৈষ্ণব সেবা করি, বৈষ্ণব বলেই তাদের হরিনাম করে বন্ধ করে একটু করো। সেই যে উপদেশটা, সেই উপদেশ কত যদি হরিনাম হয়, আমি যা করছি তার চেয়ে অনেক গুণ শক্তিশালী হয়। কারণ সেখানে গুরুদেব বৈষ্ণবদের উপদেশ রূপ শক্তিটা তারা সঞ্চার করছে। ফলগু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্যের লক্ষণটা কি? হ্যাঁ, ফলগু বৈরাগ্য আর যুক্ত বৈরাগ্যের লক্ষণটা কি? তুমি কি বুঝেছ? তাই বলো। আমি তো কিছু বুঝতে পারি না। কে? ফলগু বৈরাগ্য কি আর যুক্ত বৈরাগ্য কি? তুমি বুঝতে পারো না? একেবারেই না। তুমি কিছু বুঝেছ? যুক্ত মানে ভগবানের হ্যাঁ, ভক্ত ভগবানের সাথে যুক্ত যুক্ত বৈরাগ্য আর ফলগু বৈরাগ্য। বলো দেখি কি বুঝেছ, বলো। ফলগুটা বসে হম, ফলগুটা কি? ফলগুটা বুঝতে পারি না। ফল্গু নদী দেখেছো, শুনেছ? ফল্গু নদী গয়াতে, ফল্গু নদীটা কেমন? চড়া পড়ে গেছে বলে। হ্যাঁ, চড়া পড়ে গেছে না, নিচে জলটা উপরে। এক কথা বলে চড়া পড়ে গেছে। চড়া পড়ে গেলে শব্দটা অর্থ ঠিক হবে। উপরে দেখা যাচ্ছে জল নাই, কিন্তু নিচে প্রবাহ পড়ে যাচ্ছে। মকর পড়ে করবো না না লোক দেখা যায়। ফল্গু মানে ফল্গু নদীর মতো, উপরে শুকনা, নিচে জল হয়ে যাচ্ছে। মরকট বৈরাগীর নাম শুনেছ? মরকট বৈরাগী, তারপরে আরো অনেকগুলো নাম আছে। রঘুনাথ এটা উপদেশ দিয়েছিলেন তো, মরকট করে না করো লোক দেখাইয়া। তো সে ফল্গু বৈরাগ্য, মরকট বৈরাগ্য এরকম। তো ফল্গু বৈরাগ্য এরকম কি বাইরে দেখাচ্ছি বৈরাগ্য, লাল কাপড় পরলাম, বড় বড় তিলক কাটলাম, বড় বড় শিখা রাখলাম, কিন্তু ভিতরে ভিতরে ভক্তির ভাব। তাকে বলবে ফল্গু বৈরাগ্য, শুষ্ক বৈরাগ্য। বাহ্যে বৈরাগ্যের বেশ, কিন্তু অন্তরে ভগবত নিষ্ঠা নাই। দুইটা বিপরীত কথা। যারা বৈরাগী তারা বিশেষভাবে অনুরাগী, না তাহলে বৈরাগী হতে পারে। বৈরাগী মানে বিশেষভাবে অনুরাগী। অনুরাগী মানে বাহ্য বিষয়ে বৈরাগ্য, কিন্তু ভগবত বিষয়ে অনুরাগ, একে বলা হবে বৈরাগী।
তুমি বৈরাগী হয়েছ, কিন্তু গ্রামের লোকেদের ওই সব ওদের তো বলে পরিবার গ্রামের লোক কি বলে সেটা তারা জানে না, বুঝে না, শিখে না, এগুলো জিনিস শুনে না না। না যেগুলো দাড়ি করে নিয়ে ওদের তো বলে সব বই দাড়ি তাদের কথা আলাদা। গ্রামের লোকে কি বলবে এটা তো চিরকাল বলেই যাচ্ছে। প্রভুপাদের আসার আগ পর্যন্ত বৈষ্ণব ধর্মটাকে তো লোকে একেবারে ঘৃণার চোখে দেখেছে, কারণ সেই জ্ঞানটা তাদের মধ্যে যায়। প্রভুপাদ এসে তখন তিনি ভাগবত সিদ্ধান্ত প্রচার করলেন, তখন লোকে বুঝলো যে না ভক্তিটা কি। সেই জন্য লক্ষ লক্ষ বৈরাগী, তাই না? তোমার প্রশ্নটা কি ছিল? যুক্ত বৈরাগ্য। যুক্ত বৈরাগ্য হলো ভগবত সেবার অনুকূলে যা কিছু গ্রহণ, সেটাই যুক্ত বৈরাগ্য। আজকে উপবাসে বলি, আজকে তো আমার ঠাকুরের ভোগের প্রসাদ অন্নাদি গ্রহণ করা চলবে না, চলবে কি? তাহলে আজকে আমরা রইলাম অল্পাহার, অনুকল্প গ্রহণ করে। আবার কালকে দেখা যাবে কি বারণ সারার পরে বিচিত্র রকমের প্রসাদ যেমন সামনে আসবে, সেগুলাকে গ্রহণ করবে। আজকে যে ত্যাগটা হলো, আজকের ত্যাগটা হলো যুক্ত বৈরাগ্যের লক্ষণ। কিন্তু কালকে আবার গ্রহণ করার সময় দেখা যাচ্ছে কি উৎসব হচ্ছে, ভালো ভালো খেয়ে নিলাম, খেয়ে নেওয়ার পরে চিৎপটা বা পেট খারাপ এমন হয়ে গেল যে 2 দিন পর্যন্ত আর বাথরুমে ছাড়তে পারলাম না। এটাকে যুক্ত বৈরাগ্য বলবে। যুক্ত বৈরাগ্য বলবে নিজের পরিষেবার অনুকূলে গ্রহণ এবং অগ্রহণ, এই দুইটাকে মনে রাখতে হবে। যারা যুক্ত বৈরাগ্যের কথা হবে, পরিষেবার অনুকূলে গ্রহণ। প্রভুপাদের কীর্তনে আছে শ্রীহরির সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। আরেকটা জায়গায় আছে, আরেক লাইনে এটারই আরেকটা লাইন, শ্রীহরির সেবায় যাহা অনুকূল, বিষয় বলিয়া ত্যাগে হয় ভুল। এটা হলো অনুকূলের আরেকটা লাইন আছে। সেজন্য অনুকূল প্রতিকূল দেখে জীবনযাত্রা নির্বাহ করাটা হলো যুক্ত বৈরাগ্য। পরিষেবার অনুকূলে যা যা গ্রহণীয়, যা যা ত্যাগ করা, এইটা যারা বিচার করে চলে তাদের জীবনটা যুক্ত বৈরাগ্য। আর যারা এটাকে চলতে পারে না তারা বিষয়ী। আবার ফলগু বৈরাগী আছে, আবার মর্কট বৈরাগী আছে, শুষ্ক বৈরাগী আছে, অনেক রকম কথা। কিন্তু যতই কথা আমরা বিপরীতে বললাম, সব এক স্তরের দিকে। এক স্তর কেন? তারা হরি সেবা করে না, হরি ভজনে না, গুরু সেবার মধ্যে না। সুতরাং তারা ফলগু বৈরাগী হোক, তারপরে গিয়ে মর্কট বৈরাগী হোক, তারপরে শুষ্ক বৈরাগী হোক, সব এক স্তরে। কারণ তাদের বৈরাগ্যটা পরিষেবায় লাগে না। যেমন আমরা আজকে বৈরাগ্য করলাম কি একবার খেলাম, অন্যবার 3 বার 4 বার খাই, আজকে একবার খেলাম, কিন্তু সেটাও আবার ব্রতের অনুকূলে যা চলে সেইটা গ্রহণ করলাম। সুতরাং সেই গ্রহণ করার জন্য এটাকে যুক্ত বৈরাগ্যের মধ্যে রাখা হয়। পরিষেবার অনুকূল যেটা হবে সেটা যুক্ত বৈরাগ্য, পরিষেবার প্রতিকূলে যেটা হবে সেটা বৈরাগ্যও নয়, ভক্তি প্রতিকূল। বেশ বুঝলে? যুক্ত বৈরাগ্য
এবং ফলগু বৈরাগ্য বা মকর বৈরাগ্য বা সূক্ষ্ম বৈরাগ্য। উপরে দরজা খোলা রয়েছে নাকি? তো সমুদ্র আওয়াজ হলো যে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে